জিনার সূচনা কখন ও কিভাবে হয়েছিল? পৃথিবীতে কোন নাফরমান ব্যক্তি সর্বপ্রথম জেনার গুনাহে লিপ্ত হয়েছিল? মানব জাতির আদি পিতা হযরত আদম ও মা হাওয়া আলাইহিসসালাম জান্নাতে শয়তানের ধোঁকায় পড়ে নিষিদ্ধ ফল ভক্ষণ করায় আল্লাহ তাআলা তাদের উভয়কে জান্নাত থেকে দুনিয়াতে নামিয়ে দেন। এরপর আল্লাহ তাআলার আদেশে বাবা আদম ও মা হাওয়া মানব জাতির বংশ বিস্তারে সন্তান জন্ম দিতে থাকেন। হাওয়া আলাইহিসসালাম একসঙ্গে জোড়ায় জোড়ায় একটি পুত্র ও একটি কন্যা সন্তানের যমজভাবে জন্ম দিতেন। এভাবে 40 জোড়া সন্তান জন্ম দিয়েছেন তিনি। তৎকালে আল্লাহর বিধান অনুযায়ী প্রথমবারের পুত্রের সাথে দ্বিতীয়বারের কন্যা ও দ্বিতীয়বারের পুত্রের সাথে প্রথমবারের কন্যার বিবাহ হতো। তখনকার শরীয়ত অনুযায়ী এরূপ বিবাহের প্রয়োজন ছিল, কেননা তখন হযরত আদম ও হাওয়া ছাড়া পৃথিবীতে আর কোনো মানব ছিল না। তাদের পুত্র কন্যা সকলে ভাই বোন, কাজে ভাই বোনের মধ্যেই বিবাহ না হলে তারা সকলেই অবিবাহিত থেকে যেত, ফলে পৃথিবীতে আর বংশবৃদ্ধি হতো না। বাবা আদম ও মা হাওয়া আলাইহিসসালামের 2 জোড়া হাবিল ও লিজা এবং কাবিল ও আকলিমা ভূমিষ্ঠ হলো। শরীয়ত অনুযায়ী প্রথম তরফার ছেলে হাবিলের সাথে আকলিমার বিয়ে এবং দ্বিতীয় তরফার ছেলে কাবিলের সঙ্গে প্রথম তরফার মেয়ে লিউজার বিবাহ স্থির হলো। কাবিলের যমজ বোন আকলিমা ছিল হাবিলের যমজ লিউজা অপেক্ষা অনেক সুন্দরী, কিন্তু জেদি কাবিল তার যমজ বোন আকলিমাকে বিবাহ করবে, কেননা সে অপরূপ সুন্দরী। কিন্তু তৎকালীন শরীয়ত মতে তা বৈধ ছিল না। আদম আলাইহিসসালাম তার ছেলে কাবিলকে বোঝাতে লাগলেন, কিন্তু কাবিল তার সিদ্ধান্তে অনড়। বাবার নির্দেশনা আমলে নিল না সে। হযরত আদম আলাইহিসসালাম সমস্যায় পড়ে গেলেন। এমন সময় আল্লাহর নিকট হতে আদেশ আসলো, হাবিল ও কাবিল উভয়কে আল্লাহর ওয়াস্তে কোরবানি করতে হবে। যার কোরবানি আল্লাহর দরবারে গৃহীত হবে সেই আকলিমাকে বিবাহ করবে। কাবিল নিজে কৃষিকাজ করত, ফলে সে কিছু গম ও তরকারি আল্লাহর নামে উৎসর্গ করল। আর হাবিল মেষ চড়াতো, তাই সে একটি মোটাসোটা মেষ আল্লাহর নামে উৎসর্গ করতে তারা উভয় একটি পাহাড়ের চূড়ায় রেখে আসলেন। হাবিল কাবিল উভয়ের কোরবানি পাহাড়ে জমা রাখা হলো। তখনকার নিয়ম অনুযায়ী আকাশ থেকে অগ্নিশিখা এসে যার কোরবানি পুড়িয়ে দিত তার কোরবানি কবুল বলে বিবেচিত হতো, আর যার কোরবানি অলৌকিক অগ্নিশিখা পুড়িয়ে ছাই করে দিত না সেটা কবুল নয় বলে বিবেচিত হতো। নিয়ম অনুযায়ী একটি অগ্নিশিখা এসে হাবিলের মেষটাকে পুড়িয়ে দিয়ে গেল, আর কাবিলের ফসল ও তরকারি যথারীতি পড়ে রইল। হাবিল ওই যে আকলিমাকে বিবাহ করবে তার নির্ধারিত হয়ে গেল। হাবিল ছিল সহজ সরল প্রকৃতির এবং ধর্মপ্রাণ, আর কাবিল ছিল শয়তানের অনুগামী হিংসুক। কাবিলের কোরবানি গৃহীত না হওয়ায় তার মনে হিংসা জন্ম নিল। সে এতটাই উত্তেজিত হয়ে পড়ল যে ক্রোধের বশবর্তী হয়ে সে হত্যা করার মনস্থির করল। এটাই ছিল পৃথিবীর ইতিহাসের সর্বপ্রথম মানব হত্যা। হাবিলের হত্যার পর কাবিলের মনে ভয় হলো যে পিতা জানতে পারলে কঠিন বিচার হবে। তাই হাবিলের মৃতদেহ কি করা যায় বা তার লাশকে গুম করা যায় কিনা তা চিন্তা করতে লাগলো। কাবিল তার ভাই হাবিলের লাশকে কাঁধে বহন করে বিভিন্ন জায়গায় ঘুরতে থাকে, কিন্তু কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না। এ অবস্থায় কাবিল দেখতে পেল যে 2টা কাক পরস্পর মারামারি করতে করতে একটি অপরটিকে মেরে ফেলল। তারপর জীবিত কাকটি ঠোঁট দ্বারা মাটি খুঁড়ে একটি গর্ত করে মৃত কাকটিকে ওই গর্তের মধ্যে পুঁতে উপরে মাটি দিয়ে ঢেকে উড়ে চলে গেল। কাবিল ব্যাপারটি মনোযোগ সহকারে প্রত্যক্ষ করলো আর ভাবলো, আমি যদি কাকের মতো করি সেটা তো ভালোই হয়। অতঃপর সেও কাকের প্রদর্শিত নিয়মে মাটি খুঁড়ে হাবিলের লাশ মাটির নিচে পুঁতে রেখে চলে গেল। কাবিল বাড়ি ফিরে তার বোন আকলিমাকে নিয়ে বাড়ি থেকে পালিয়ে গেল। এদিকে বাবা আদম আলাইহিসসালাম হাবিলের নিহত হওয়ার সংবাদে ভীষণ দুঃখ পেলেন। তিনি নিখোঁজ হওয়া কাবিল ও আকলিমার সন্ধান করলেন। অবশেষে তাদেরকে খুঁজে পেলেন না। আল্লাহর অবাধ্য নাফরমান কাবিল তার যমজ বোন আকলিমাকে নিয়ে জঙ্গলে চলে গেল। শয়তানের প্ররোচনায় উভয়ে জিনায় লিপ্ত হয় এবং তারা শয়তানের ধোঁকায় অগ্নিপূজা শুরু করে দেয়। তারিখের বর্ণনা অনুযায়ী কাবিল ও তার যমজ বোন আকলিমা সর্বপ্রথম এই পৃথিবীতে জেনায় লিপ্ত হয়। এদিকে হযরত আদম আলাইহিসসালাম দীর্ঘদিন কান্নাকাটি করেন। অবশেষে আল্লাহ তাআলা কাবিলের পরিবর্তে একটি পুত্র সন্তান দান করেন, যার নাম হলো শীষ। মহান আল্লাহ তাআলা তাকে নবুয়তের সুমহান মর্যাদায় ভূষিত করেন। হযরত আদম আলাইহিসসালামের হায়াতের জিন্দেগি শেষ হয়ে আসলো। তিনি তার সকল পুত্র কন্যাদের ডেকে পরস্পর সমভাবে এবং সৎভাবে চলার উপদেশ দিলেন। তিনি বললেন, তার মৃত্যুর পর শীষ তার প্রতিনিধি হবেন। তার উপদেশ মতো চলার জন্য সকলকে পরামর্শ দিয়ে চিরবিদায় নিলেন। আদি পিতা হযরত আদম আলাইহিসসালাম ইন্তেকালের পর হযরত শীষ আলাইহিসসালাম তার প্রতিনিধি হলেন।